सफर में धूप तो होगी, जो चल सको तो चलो। सभी हैं भीड़ में, तुम भी निकल सको तो चलो। यहां किसी को कोई रास्ता नहीं देता, मुझे गिरा के अगर तुम संभल सको तो चलो। यही है जिंदगी, कुछ ख्वाब चंद उम्मीदें, इन्हीं खिलौनों से तुम भी बहल सको तो चलो। The next day. গুড মর্নিং বন্ধুরা। তো সকাল হতে না হতেই আজকে আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিলে সূর্য উদয় দেখার জন্য। অ্যাকচুয়ালি ভোরের দিকে বেরিয়েছিলাম, কিন্তু এই জ্যামের জন্য একটু লেট হয়ে গেল। তো চলো দেখি সূর্যোদয় দেখা যায় কি না। ব্যাড লাক গাইস, আমরা আসার আগেই সূর্যোদয় পর্ব শেষ। দেখতে পাচ্ছ সব গাড়িগুলো ফিরে যাচ্ছে, দেখা হয়ে গেছে এদের। চলো এখানকার ভিউটাই তোমাদেরকে দেখাই। One hour later. টাইগার হিল দেখার পর এখন আমরা প্রবেশ করছি বাতাসিয়া লুপে। তো এখান থেকে চারিদিকের পরিবেশ অসম্ভব সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর এদিক থেকে তো এদিকের পুরো শহরটাই দেখা যাচ্ছে। কি অদ্ভুত, কি অসাধারণ লাগছে, শুধু দেখো এদিকটা। বাতাসিয়া লুপ দেখার পর এখন আমরা চলে এসেছি রক গার্ডেনে। তো এখানকার সৌন্দর্য কোনো অংশে কম নয়। তো চলো এখানকার সৌন্দর্যটা তোমাদেরকে দেখাই।
আর সারাদিন ঘোরাফেরার পর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা চলে এসেছি মহাকাল মন্দিরে। তো উপরের দিকে উঠতে হবে, অনেকটাই উঁচুতে মন্দিরটা। A few moments later. আর এখানে আমরা পেয়ে গেছি দুটো সিঙ্গার দাদাকে, আমাদের রিকোয়েস্টে এরা আমাদেরকে গান শোনাচ্ছে এদের ভাষাতে। সরি, এদের পুরো গানটা আমি দিতে পারলাম না, ভ্লগটা অনেক লেন্থি হয়ে যাবে। আর এদের গান যদি তোমরা চাও আমাকে কমেন্টে জানিও, আমি দিয়ে দেবো। The next day. আবারও সবাইকে গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে আমরা চলে এসেছি চিড়িয়াখানাতে। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে, যদিও সব আমাদেরই ছেলে মেয়ে কলেজের। আর চলো দেখি ভেতরে। আর এখানে এরা কেরামতি দেখাচ্ছে না, আসলে কেরামতি দেখাচ্ছে না, মানে পাহাড়ে ওঠার ট্রেনিং নিচ্ছে। দেখো প্রচুর লোক এদেরকে দেখার জন্য জড়ো হয়েছে। আর হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ার ফলে ঘোরাঘুরি এখন টোটালি ব্যাহত। চিড়িয়াখানার ভেতরের মানুষজন ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে। A few moments later. তো চিড়িয়াখানা ঘোরাফেরার পর এখন আমরা চলে এসেছি 0 পয়েন্ট ভিউতে। তো এখানটা হলো নেপাল আর ভারতের সীমান্তবর্তী এলাকা। তো এখানকার দৃশ্যটা দেখো তোমরা। Hour later. আর এটা হলো দার্জিলিংয়ের গ্রিন টির জন্য সেই বিখ্যাত জায়গা গোপালধারা। এইদিকে পুরোটাই চায়ের বাগান, সবাই চা পাতা তোলার কাজ করছে শ্রমিকরা। আজকে সন্ধ্যায় আমাদের ফিরতে হবে, তাই এখানে বেশিক্ষণ হোল্ড করলাম না। আমাদের লাঞ্চ কমপ্লিট আর আমরা এখন দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ির দিকে বেরিয়ে পড়েছি। হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে কিছু হনুমান আমাদেরকে শুভযাত্রা জানানোর জন্য বসেছিল।
আমরা পুরোপুরি সমতলে চলে এসেছি, নিচ থেকে দূরের পাহাড় দেখা যাচ্ছে আর টেম্পারেচারটাও অনেক বেড়ে গেছে, সব বন্ধুরা সোয়েটার খুলে ফেলেছে। তো এখানে রাস্তা আর দুদিকে যা গাছপালা আছে, এটা আমাদের বাড়ির পাশেও এই একই রকম গাছপালা আছে। তো ভিডিওটা বেশি আর বড় করে লাভ নেই, তো চলো ডাইরেক্ট স্টেশনে যাওয়া যাক। তো এখন আমরা আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এরপর আমাদের ট্রেনটা আছে 7:45 পদাতিক এক্সপ্রেস। আমরা এখন বর্ধমান ফিরবো। তো দেখতে পাচ্ছ পুরো স্টেশনে আমাদের সব কলেজের ছেলেমেয়েরা। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দার্জিলিং ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো।